আজ ছিল আমাদের বাড়ি লিটল প্রিন্সেস কথাপুরীর বার্থডে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যে রাত্রেবেলা কি কি হলো। বাড়ি এসে দেখি তো ঢুমুনি মাসি রেডি হয়ে বসে আছে, আর এদিকে আমাদের তো ডেকোরেশন করাই হয়নি, সবাই মিলে লেগে পড়ছে ডেকোরেশন করতে। তার সাথে লিটল প্রিন্সেসের জন্য কি কি গিফট ছিল সবটুকু রয়েছে এই ব্লগে। এরপর আমি গিফট আনতে যাব, বিকালবেলা রেডি হয়ে পড়েছি কারণ আমরা দেরি করব না, তাড়াতাড়ি যাবো। আর আমি ভিডিও বানাচ্ছিলাম, আর বোন পেছন দিয়ে খাচ্ছিল। আমাদের তো বার্থডের আগের দিনকে গিফট আনতে যাওয়ার কথা ছিল, আর বার্থডে দিনকে কেক, বাট আমার একটু প্রবলেম ছিল, বাট আমি যেতে পারিনি বলে আমি বার্থডে দিনকে গিফট কিনবো, তার সাথে কেকও কিনবো। জানি না কতটা কি পারবো, 7টার তো অলরেডি বেজে গেছিল, তার মধ্যে গিফট কিনতে হবে, আবার বাড়িতে গিয়ে ডেকোরেশন করতে হবে, প্যাকিং করতে হবে, কতটা কি পারবো তা তো ঠিক ঠিকানা নেই। তারপর বাজার চলে এসেছিলাম, এখান থেকে কথাবলির জন্য অনেক কিছু নিয়েছিলাম। মতো নেল পলিশ লাগাতে ভালোবাসে, আর চুড়ি পরতেও ভালোবাসে, চুড়ির কালারটা কি সুন্দর লাগছিল। এখান থেকে তাড়াতাড়ি করে কেনাকাটি করে বেরিয়ে যাচ্ছে ডেকোরেশন জন্য। ডেকোরেশনের জিনিস নিতে এখান থেকে গিফটের পেপার নিয়ে নিলাম, আরও যেগুলো লাগতো সেগুলো সব কিছু নিয়ে নিলাম। আমাদের অলমোস্ট সব কিছু নেওয়ার ডান। তারপর এসেছি আমরা টেডি দেখতে, আমাদের একটা টেডি তো লাগতো, বাট এখানে পছন্দ হয়নি, তাই অন্য দোকানে চলে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে এই দোকানটা দেখলাম অনেক টেডি পড়ে আছে, ওখান থেকে গিয়ে একটা টেডি বেছে নিলাম, বাট অন্য কালার খুঁজেছিলাম, অন্য কালার পেলাম না। আমার তো শখ ছিল যে একটা পিঙ্ক কালারের নেব। এই টেডিটা বেশ ভালোই ছিল, কালারটাও ভালো ছিল, আর অনেকটাই বড় ছিল, বাট আমার শখ ছিল তো পিঙ্ক কালারের নেওয়া। আর আমার এখানে এসে ডলগুলো যে কি ভালো লাগছিল। টেডিটা কেনার পর আমরা চলে এসেছিলাম কেকের দোকানে, তাড়াহুড়ো করছিলাম, তাই একটা কেক ফাইনাল করে নিয়েছিলাম। আমাদের কেক নেওয়া ডান, এবার বাড়ি চলে যাচ্ছি। তার আগে একটা অ্যাস্থেটিক ভিডিও বানাবো না, সেটা তো হতেও পারে না। আর কথা বলার জন্য এই ডলটা নিয়েছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল, আর আমি তো চলতেই পারছিলাম না ডলটাকে নিয়ে। আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড ছিলাম যে কথা বলে এই ডলটা থেকে কেমন রিয়াকশন দিবে, ও তো বিরাট খুশি হয়ে যাবে। টেডিটা যেমন সফট ছিল সেরকম ভারীও ছিল। তারপর টেডিটাকে বসে দিলাম টোটোর মধ্যে, তারপর আমরা 3জন মিলে যাচ্ছিলাম। আমরা তো ভাবছিলাম যে কথা বলে এত বড় পুতুলটা দেখে ওর কি রিয়াকশন হবে, ওর তো বাচ্চা মানুষ, ও এমনিতেই ছোট, আর ওর থেকে বড় হাইটের পুতুলটা। রমণী মাসি জাস্ট একবার ওর দিদাকে বলেছিল যে আমার একটা বড় টেডির দরকার, ব্যাস ওর দিদা একটা বড় টেডি এনে দিল। এটাই হচ্ছে দিদা দাদুর ভালোবাসা। কথার বাবা নেই তো কি হয়েছে, ওর দিদা ওকে এত পরিমাণ ভালোবাসে, ও যা চায় ও তাই কিনে দেয়। ওর বাবার কষ্ট তো একটুও বুঝতেই দেয় না যে ওর বাবা মারা গেছে বা ও বাবার কাছে নেই। বাবার কাছে যে আবদার গুলো করতে পারতো ওর দিদার কাছে ও সব করে। এই টেডিটা তনুর মনে হয় খুব ভালো লেগেছিল, ও কি সুন্দর খেলছিল। তারপর আমাদের গিফট প্যাকিং ও ডান হয়ে গেছে, জাস্ট ডেকোরেশন গুলো করলেই হয়ে যাবে। এখানে তো আমাদের কাড়াকাড়ি লেগে গেছে, আর কথা বলতে রেডি, আর আমাদের এখনো ডেকোরেশন কমপ্লিটই হয়নি, সব ফোলানা ফুলানি চলছিল। এই সময় কথা ভালোভাবে রেডি তো হয়েছিল, বাট ওর বাবার জন্য কষ্টটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ও জানি না কেন 10 বার করে বাবার কথা বলছে, যতই হোক বাবা তো। কথার জন্য দিদা যতই করুক, যতই না চাইতে সব দেখ, বাট বাবা না থাকার কষ্টটা তো ওই জানে। ডমরু মাসি তো এতগুলো সারপ্রাইজ গিফট দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছিল, ও তো ভাবতে পারছিল না ও দিদা এই কিছুক্ষণের মধ্যে এত কিছু কি করে করলো। হ্যাপি বার্থডে মা, তুমি অনেক ভালো থাকো, তুমি অনেক খুশি থাকো, তুমি যেন জীবনে সব কিছু পাও। কেক কাটিং হয়ে গেছিল, তারপর কথা বলতে সবাই গিফট দিয়েছিল। ওর দিদার গিফট গুলো খোলার জন্য তো এক্সাইটেড ছিল। বার্থডেতে বেশিজনকে তো ইনভাইট করতে পারিনি, পাড়ার কিছু বাচ্চাগুলো ছিল আর আমাদের ফ্যামিলির কিছু বাচ্চারা ছিল। ছোটখাটোর মধ্যে হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। আমি একটু কেক পেয়ে গেছিলাম, আর কথার জামাটা এত বড় হয়েছিল ওকে তো রিটার্ন করতে হবে। পিসিদের বাড়িতে খুব গরম ছিল, তাই পিসিদের ঘর থেকে তরকারি নিয়ে এসে বাড়িতে খেয়ে নিলাম। তারপর গেছিলাম কথার বার্থডে গিফট দেখার জন্য। কয়েকজনকে বলেছিল, বাট অনেক গিফট হয়েছিল। ওর দিদাই তো ওকে 13টা না 14টা গিফট দিয়েছিল। জুতোগুলো তো খুব সুন্দর লাগছিল, ট্রেডিশনাল ভাইবস দিচ্ছিল, আর এই দুটো জামাও খুব সুন্দর হয়েছিল। এই জুতিটাও খুব ভালো লাগছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। লুক অ্যাট দ্য হিল, কি সুন্দর লাগছে, কি প্রিটি, তাই না? হিলটা তো জাস্ট ওয়াও ছিল। লাস্ট গিফট একটা ইউনিকর্নের ব্যাগ দিয়েছিল, সো প্রিটি। কথা বলে যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, তার জন্য আশীর্বাদ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।